এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের সোনালী ফসল সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় দলই ছাত্রদলকে পরিচালনার যে দায়িত্ব পেয়েছে সুচারুভাবে পালন করছে রাকিবুল ইসলাম বকুল, উপস্থিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বক্তব্য দেওয়া যাবে না, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা বক্তব্য শুনব। এই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা আজকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি যারা এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবন দিয়ে গিয়েছে, তাদেরকে স্মরণ করছি। আজকে ছাত্র দলের জন্মদিন। এই জন্মদিনে অনেক কথা বলার ছিল, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বললো শেষ হবে না, কিন্তু আমি সেই মেসেজে যাব না। আমি 3টা মেসেজ রেখে আমার বক্তব্য আমি শেষ করব। 1 নম্বর, যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে। কথাটা ঠিক কিনা বলেন আপনারা? নাম্বার 1, 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা? এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এরপরে যখন গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে স্বৈরাচারের সাথে ক্ষমতা দখল করে, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল, ঠিক কিনা? আরেকটি ক্রান্তিকাল, আমি যদি সেই কথাটি বলতে চাই অনেকেই জানেন না, যখন স্বৈরাচারের সাত পতনের মুখে, যখন ডক্টর মিলন জিহাদ শহীদ হল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘেরাও করে এরশাদ তার উপর নির্মম প্রহার করেছিল। আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে 90-এর সর্বশেষ সর্বদলীয় ছাত্রদের মিটিং করছিলাম। সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু 11টি ছবি এনে আমার কাছে দিলেন। আমি সেই মিটিং এ সভাপতিত্ব করছিলাম প্রেস ক্লাবের সামনে, হাজার হাজার ছাত্র জনতা। 11টি ছবির মধ্যে দেখলাম দেশ নায়ক তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত 11টি ছবি তিনি নিয়ে আসলেন। যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে, তখন উত্তাল হলো রাজপথ। সেই পেশাজীবী সংগঠনের নেতারা শামসুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বিবিসির আতাউজ্জামান, ভয়েস অফ আমেরিকার কিয়াস কামাল চৌধুরী এবং প্রফেসর মাজেদ, বিএম এর প্রেসিডেন্ট সহ আমরা মতিঝিলে মিছিল নিয়ে গেলাম। সেখানে আল্লাহওয়ালা বিল্ডিং কে আক্রমণ করা হলো। দাউ দাউ করে সারা বাংলাদেশে আগুন জ্বলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য। সেই কালো দাগ এখনো হয়তো মুছেনি। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসীমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন। এই করতে হবে, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90-এর আন্দোলন দেশ নায়ক তারেক রহমান
সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাই আজকে বলতে চাই, দীর্ঘ 16 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশনায়ক তারেক রহমান। ইলিয়াস আলীকে হারিয়েছি, সুমনকে হারিয়েছি, সুমনের বোন তুলি এখানে উপস্থিত আছে। এখানে অনেকেই মাহারা, ভাইহারা, সন্তানহারা অনেকেই উপস্থিত রয়েছে আজকে। তাই সেই 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের রক্তের বিনিময়ে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার, দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে ছাত্রদের প্রতিষ্ঠাবাসীতে সেই শপথ গ্রহণ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।